চলো আজকে আমি সিম্পল ইন্টারেস্টের টাইপ 5 দেখাবো। এর আগে টাইপ 4 1 2 3 4 দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমরা সেগুলো সবগুলোই বুঝতে পেরেছো এবং খুব সহজেই করেছো এবং কম সময়ে করেছো। তো এই টাইপ 5 আজকে আমি দেখাবো। চলো, তো অঙ্কটা প্রথমে আমি পড়ি। ইফ simple interest 1 rupees 600 for 4 years and 1 rupees 600 for 2 years combined together is rupees 180, find the rate of interest। মানে বলছে সিম্পল ইন্টারেস্টে 600 টাকা 4 বছরের জন্য এবং 600 টাকায় 2 বছরের জন্য কম্বাইন্ড করে দিলে টুগেদারে 180 টাকা ইন্টারেস্ট পেয়েছে। ঠিক আছে, প্রথম 600 টাকা হচ্ছে 4 বছরের জন্য, একটা 600 টাকা হচ্ছে 2 বছরের জন্য। তো সেখান থেকে সে 180 টাকা পেয়েছে। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। চলো করি। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রিন্সিপাল, আরটা লিখলাম টাইম, আরটা কি ইন্টারেস্ট। ওকে, দেখো প্রিন্সিপাল কত, 600 টাকা। প্রিন্সিপাল 600 টাকা। টাইমটাকে আমি কি করব, 4 + 2, হ্যাঁ 4 বছর, 4 বছর প্লাস 2 বছর, 4 + 2 সমান 6 ইয়ার্স। ওকে, আর ইন্টারেস্ট কত, 180 টাকা। ওকে, ঠিক আছে। তাহলে 600 টাকায় 6 বছরে 180 টাকা সুদ। তাহলে 600 টাকায় 1 বছরে কত সুদ পাবে? টাইমটা যদি 1 করে দিই তাহলে কত হবে? 180/6 কত, 30। তাহলে 600 টাকায় 6 বছরে ইন্টারেস্ট হচ্ছে 180 টাকা, 600 টাকায় 1 বছরে ইন্টারেস্ট হচ্ছে 30 টাকা। ওকে, তাহলে চলো 600কে আমরা কীভাবে লিখতে পারি? 600কে আমরা এভাবে লিখতে পারি না যে 6 × 100। তাহলে এই 600 টাকায় 1 বছরে ইন্টারেস্ট 30 টাকা। তাহলে আমাকে যদি বার করতে হবে 100 টাকায় 1 বছরের ইন্টারেস্ট কত, তাহলে 100 টাকায় যেটা বেরোয় সেটাকেই তো আমরা রেট অফ ইন্টারেস্ট বলি, তাই না? তাহলে চলো 600 টাকায় 1 বছরের ইন্টারেস্ট 30 টাকা, 100 টাকায় 1 বছর, মানে কি এখানে 6টা 100 টাকা ছিল, এবার আমাকে বার করতে হবে কত, একটা 100 টাকা বার করতে হবে। হ্যাঁ, এই একটা 100, 1 × 100। ঠিক আছে, আগে 6টা ছিল আর এবার বার করতে হবে একটা 100 টাকা। ঠিক আছে, কত, কিচ্ছু না, 30কে এই যে প্রথমে ছিল আমার 6টা 100 ছিল, এখন একটা 100। তাহলে একটা 100 বার করতে গেলে কি করব, আমি 6 দিয়ে ভাগ করে দেব, সমান কত হবে, 5 × 6 = 30। তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম, তাই না, 5। তাহলে বলতে পারি রেট অফ ইন্টারেস্ট সমান 5%। হলো, কত সোজা না? কঠিন মনে হলো কি একদমই? এই যে 600 দুবার 4 বছরে 2 বছরে বলেছি বলে এটাকে দুবার আলাদাভাবে কাউন্ট করতে যেও না। হ্যাঁ, আলাদাভাবে কাউন্ট করতে গেলে সেটা অনেকটা সময় মানে করা যাবে না। ব্যাস 4 + 2 মানে 6 বছরে টোটাল। ঠিক আছে, তো এই ছিল আজকে টাইপ 5। এরপরে আমি টাইপ 6 করাবো, বা আর যতগুলো টাইপ হয় আমি সেগুলো একটা একটা করে করাবো। আর তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিও। এবং এই টাইপের কোনো ম্যাথ আমি অবশ্য সমস্ত টাইপ একবার করিয়ে দেওয়ার পরে আমি কিছু ম্যাথ দেবো যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আর কি। ঠিক আছে, তো ভালো থেকো। নেক্সট টাইম আমি আবার করে দেখাবো।